আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবে, অবশ্যই ভালো লাগবে। আর দেখতে দেখতে কোনো জায়গায় যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর যারা আমার পাশে থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমি আজকে রান্না করব শোল মাছ নতুন আলু দিয়ে। তবে আগের মতো আর জিনিসের প্রতি এত মজা নাই, জিনিস দেখা যায়। তো মাছটা কষিয়ে নিয়েছি, এখন আলুটা একটু কষায় নিব, তারপরে জল দিয়ে দিব। আর এখানে বটবুটি ভাজি করবো একটু আলু দিয়ে। তো বটবুটি চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আমার অনেক বেশি ভালো লাগে। চিংড়ি মাছ নাই ঘরে, তাই এমনিতেই ভাজি করতেছি। সাথে একটু টমেটো দিয়ে দিব, দেশি টমেটো, একটু টক টক লাগে, ভালোই লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো আলুর তরকারি সামান্য একটু ঝোল ঝোল রাখবো আর কি। তো জিরা ধনিয়া পাতা দেওয়া শেষ, এখন নামিয়ে নিব তরকারিটা। রান্না শেষে আবার এই যে কতগুলা হাঁড়ি পাতিল হয়েছে, এগুলো একটু ধুয়ে নিব। আর চুলাটা আর চুলার পাশের এগুলো ডিব্বাগুলো একটু পরিষ্কার করে নিব। একদিন পর পরে তো এগুলো পরিষ্কার করে থাকি। আর চুলার পাটটা তো আল্লাহর 30 দিনেই পরিষ্কার করতে হয়, না করলে আমার ভালো লাগে না। তো এই যে চুলার উপরে যে অলকলতটা আমি সাইডে দিয়ে রাখছি, তো আমার পাকের ঘরটা তো আর টাইস করা না, এই কারণে আমি অলকলতটা এরকম করে পেরেক দিয়া তারপরে আটকাইয়ে দিছি এরকম সুন্দর করে। তারপরে দেখা যায় একদিন পর পর আমি একটু সাবান সোফা দিয়া এরকম করে একটু মেজে নেই, তাহলে দেখা যায় আর তেল কাজটাটা জমে না। আর এই পাইপের ভিতরে পলিথিনগুলো পেঁচায় রাখছি, এগুলো অনেক দিন পর পর আর কি চেঞ্জ করে দেই। পাইপগুলো আর কি অনেক সুন্দর থাকে, তেল কাজটা ভরে না। তোয়ালটা পরিষ্কার করে নিয়েছি, চুলার পাটটাও পরিষ্কার করা শেষ। জানো তো ঠান্ডা লাগছে। তো এই যে সংসারের কাজকর্ম নিয়ে প্রতিদিনই তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। আশা করি তোমাদের কাছে কেমন লাগে জানি না। সারাদিন কী কী খাই করি, রান্না করি, ওগুলাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি। তো কোনো জায়গায় যদি একটু ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাকের ঘরের কাজগুলো শেষ করে এখন রুমের কাজগুলো করে নিচ্ছি। কাপড় চোপড়গুলো বাস করে খাতা বাস করে রেখে দিলাম, এখন বিছনাটা একটু ঝেড়ে নিচ্ছি। আর প্রতিদিন বিছনা ঝাড়ার পরে এরকম বালিশের উপরে বসে থাকে, মানে ও টিভি দেখে আর আমি কাজ করি। বিরক্ত করে না, মাশাল্লাহ ভালো আছে, তেমন বিরক্ত করে না। আমি সারা দিন কাজ করি। তো এখন ঘরটরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে চলে আসলাম আমার রুমে। তো দুটোটা রুম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে এখন একটু মুছে নিব। ঠান্ডার দিন ঘর মুছতে মানা করে বাচ্চার আব্বু, কিন্তু আমার না মুছলে একদম ভালো লাগে না, আমার অভ্যাস। তো আমার প্রতিদিনই মুছতে হয়। তো আমি প্রতিদিনই ঘরগুলো সুন্দর করে মুছে নেই, আর আগে আগে মুছে নিই বিশেষ করে। তো ঘর ঝাড় দেওয়া মোছা শেষ, এখন এই যে বাগানটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। বাগানটা আগে আমি সকাল সকাল ঝাড় দিয়ে নিতাম, এখন তো ঠান্ডার দিন তাই আমি এখন এটা ঘর মোছার পরে দুপুরবেলা ঝাড় দিয়ে নিই, যাতে ঠান্ডা না লাগে। পানি পাড়াইলে আতাইলে তো বেশি ঠান্ডা লাগে ঠান্ডার দিন। তো এমনিতেই আমার কত পানি আতান লাগে সারাদিনে। তো উঠান ঝাড় দেওয়া শেষ, এখন একটু থালা বাসনগুলো গোছ করে জায়গায় রেখে দিচ্ছি। সম্পূর্ণ কাজগুলা করে গোসল করতে গেলে আমার অনেক ভালো লাগে। তো এখানে মেয়ের জন্য ডিম নিয়ে আসছে, ডিমগুলার
বোতল, জগ এগুলো একটু ধুইয়া বুড়াই নিব। তারপর ডিমগুলো একটু রেখে দিলাম ফ্রিজের ভিতরে সুন্দর মতো। এখন একটু পানিগুলা ফুটাইতে দিয়ে দিব। শীতের দিন এখন, তবে গরমের তুলনায় একটু পানি কমই লাগে যেহেতু গরমের দিন। তো আমার এই যে সম্পূর্ণ কাজ কাম শেষ, এখন গোসল করতে চলে যাব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।